হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 137 ভিডিও পার্ট নাম্বার আজকে 9 করব। আজকে আমরা নিজে করে লাস্ট ভিডিওতে আমরা নিজে করে 11.2 এর অঙ্কগুলো করেছি। আজকে আমরা 8 দাগের অঙ্কগুলো করব। যদি ভগ্নাংশের লব ও হরের লব বলা হয় উপরেরটাকে, হর বলা হয় নিচেটাকে, দেখো লিখে দিয়েছি হর, এটাকে হর বলবো, আর এই 1764কে আমরা লব বলবো। লব ও হরের বর্গমূল ভাগ প্রক্রিয়ায়, এখন একটা নতুন আমরা শিখবো ভাগ প্রক্রিয়ায় করি, তবে কি সুবিধা হয় দেখি। তাহলে যেটাকে ভাগ প্রক্রিয়া করব সেই সংখ্যাটা এরকম 1764/5625। এটা অনেক বড় সংখ্যা। দেখো এই সংখ্যাটাকে ভেঙে বর্গমূলে ভাগ করতে কিন্তু অনেক সময় লেগে যায়। এই জন্য ভাগ প্রক্রিয়ায় মানে কি কীভাবে ছোট করা যায়, কীভাবে তাড়াতাড়ি করা যায়, এই জন্য এটাকে আমরা ভাগ প্রক্রিয়ায় করব। তাহলে যেটা শিখবো সেটা হচ্ছে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল। তাই লিখব এর বর্গমূল তাহলে এর বর্গমূল কীরকম হবে, বর্গমূল চিহ্নটা দিতে হবে, এটা হচ্ছে বর্গমূল চিহ্ন, আর ভিতরে বসাবো 1764/5625। এটাকে আমরা ভাগ প্রক্রিয়া করব। তাহলে কি করে করতে হবে দেখো, প্রথমে আমরা এটাকে করব 1764কে। তাহলে এখানে লিখি 1764, আর দেখো জোড়া সংখ্যার উপরে দাগ দেবে পিছন দিক থেকে, এই দিক থেকে নয়, পিছন দিক থেকে দুটো জোড়া, আবার পরের দুটো জোড়া, তারপরে আমরা চিহ্নটা নেব, ভাগ চিহ্নটা। ভাগ প্রক্রিয়ায় মনে রাখবে জোড়া জোড়া সংখ্যা হয়, এখানে যেই সংখ্যা বসাবো এখানেও তাই সংখ্যা বসাবো। যেমন এখানে যদি 4 বসাই তাহলে এখানেও 4 বসাতে হবে, 4 4 16, অর্থাৎ প্রথম যে দাগটা দিয়েছি দুটো সংখ্যা মানে 17, এই 17-র কাছাকাছি সংখ্যা নিতে হবে। যদি 3 নিই তাহলে এখানেও 3 নিতে হবে, 3 3 9, ছোটো হয়ে গেল, তাহলে 4 নিই, এখানে 4 এখানেও 4, 4 4 16। মনে রাখবে এখানে যে সংখ্যাটা এখানেও সেই সংখ্যাটাই নিতে হবে, এটাই বর্গমূল ভাগের নিয়ম। 5 কেন নিলাম না, কেন কি 5 5 25, 17 নিচে আমি বড় সংখ্যা বসাতে পারবো না, এক হয়তো সমান হতে পারে নতুবা ছোট হতে পারে। এবার বিয়োগ করব, যেভাবে আমরা ভাগে বিয়োগ করি, 17 থেকে 16 বিয়োগ করলে 1 হবে, কিন্তু বর্গমূলের ভাগে মনে রাখতে হবে যে জোড়া সংখ্যাটা একবারই নামে। ভাগের ক্ষেত্রে জোড়া সংখ্যা নামলে যেমন 0 হয়, কিন্তু বর্গমূলের ভাগের ক্ষেত্রে হয় না, এই জন্য দাগটা দেওয়া, কারণ যে একবারে জোড়া সংখ্যায় নামাতে হবে। এবার দেখো এই দাগটা আমরা আবার এখানে নেব। এবার এখানে 4 আছে, 4-এর ডবল এখানে নিয়ে আসতে হবে। 4-এর ডবল কত, 4 থাকলে আবার 4 যোগ করো, তাহলে 4 4 কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। এভাবে ভাবতে হবে, এটা 4 হলে এটা 8, এটা 5 হলে এটা 10, এটা 6 হলে এটা 12 হবে, মানে এর ডবল হবে। এই যে 8 পেলাম, এখানে একটু রাফ করে নিতে হবে, এই 8 পেলাম। এবার এই 8-এর সাথে যে সংখ্যা এখানে বসবে সেই সংখ্যা নিচে বসিয়ে আমাকে 164 নিয়ে আসতে হবে। যেমন এখানে যদি আমি 2 বসাই, দেখো এই সংখ্যাটা এখনই বসালাম, তাহলে এর নিচেও কিন্তু 2 বসাতে, মানে জোড়া জোড়া সংখ্যা রাখতে হবে, তারপরে গুণ চিহ্ন নিতে হবে। এখানে 3 হলে এখানেও 3 নিতে হবে। তাহলে যেহেতু 4, তাহলে আমি দেখো 2 2 গুণ করলে 4, এটা অনেকটা আমি মুখে মুখে হিসাব করে নিয়েছি মনে মনে, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, তাহলে কত পেলাম, 164। তাহলে 1 6 4 পেয়েছি, কিন্তু কটা 2, দুটো 2, তাহলে একটা 2 এর 8-এর সাথে আর একটা 2 4-এর সাথে। আমার উত্তর সবসময় কিন্তু এটা হবে, মনে রাখবেন। তাহলে কত হবে, 42। এখানে বিয়োগ করলে কিছুই থাকলো না, অর্থাৎ কেটে গেল বা শূন্য থাকলো। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে এটাকে দেখো আমরা আলাদাভাবে লিখতে পারি, কেমন করে, সমান সমান যদি নিয়ে একটা দাগটা নিই, তাহলে এই বর্গমূলটা উপরেরটার সাথেও আছে, অর্থাৎ 1764-র সাথেও আছে, আর 5625-এর সাথেও আছে। তাহলে 1764 আমরা
কী করলাম, বর্গমূলের ভাগ করেছি, তাহলে বর্গমূল চিহ্নটা বসাবো। ভাগফল কত আসছে, 42, তাহলে এর ভাগ হচ্ছে 42। ঠিক একইভাবে আমরা এবার এটাকে করব, 5625কে করব। আবার পিছন দিক থেকে জোড়া বাদ দেব, এখানে আরেকটা জোড়া পাচ্ছি, 56-র কাছাকাছি আসবো একই সংখ্যা নিয়ে। যেমন 8 বসালে 8 8 64, 56 থেকে বড় হচ্ছে, তাহলে এক ঘর পিছিয়ে যাই, 7 7 49 তো আমরা লিখতে পারবো, কেন 49 56 থেকে ছোট সংখ্যা। তার 49 থেকে 56 বা এটাকে 16 ধরতে পারি, 9 থেকে 16, তাহলে 9 10 11 12 13 14 15 16, কত পাবো, 7 পাবো। যেহেতু এটাকে 16 ধরেছি, তাহলে এখানে হাতের 1 আসবে, সেটা 5 হয়ে যাবে, 5 5 মিলে গেল, শূন্য বসাবো না। তাহলে একবারে বর্গমূলের ভাগের ক্ষেত্রে জোড়া সংখ্যাটা একবারেই নেমে যাবে, অর্থাৎ 25 নামবে। আবার এই দাগটা এখানে নেব, একটু আগেই শেখালাম, এটা যদি 7 হয় 7-এর ডবল এখানে আসবে, তাহলে কত হবে, 14 হবে। এবার এই 14কে নিয়ে আমরা এখানে যে সংখ্যাটা বসাবো, এখানেও সেই সংখ্যা বসিয়ে আমাদের 725 নিয়ে আসতে হবে। তাহলে দেখো এখানে যদি আমি 5 বসাই, তাহলে এই সংখ্যাটাও 5 হবে। তাহলে 5 5 25-এর 5, দেখো এটা মিলে যাচ্ছে, 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 4 5 20 21 22, 22-এর 2, হাতে থাকলো 2, 5 5, 5 আর 2 যোগ করলে 7, কত হলো, 725। বিয়োগ করলে কেটে যাবে, অর্থাৎ শূন্য বসাতে পারি। দুটো 5, তাহলে এখানে একটা 5 বসবে, এখানে একটা 5 বসবে। আমার উত্তর কিন্তু সবসময় এটা হবে। তাহলে এখানে লিখব, সুতরাং যেহেতু বর্গমূলের ভাগ, তাহলে বর্গমূল চিহ্নটা দেব, 5625কে ভাগ করে আমরা পেলাম 75। এবার আমরা একসাথেই লিখতে যাচ্ছি, অর্থাৎ এটা ধরে লিখব, তাহলে লিখব, সুতরাং আমার উপরে ছিল 1764 আর নিচে ছিল আমার 5625, অর্থাৎ এটাকে আমি লিখলাম 1764 5625, মানে এটাকে নয়, এটাকে 1764 আর 5625 সমান সমান, এখানে ভালো করে লক্ষ্য করো, 1764 জায়গায় আমি কত বসাবো, 42 বসাবো। যেখানে 17 বর্গমূল দিয়ে 1764 আছে, সেখানে আমরা শুধু 42 বসাবো। 42 বসাবো, কিন্তু আমি বর্গমূল চিহ্নটা চাচ্ছি, এই জন্য বর্গমূল চিহ্নটা যদি দিই, তাহলে তার সাথে আমাকে বর্গকে রাখতে হবে, কেন বর্গ আর বর্গমূল কেটে গেলেই কিন্তু আমি বর্গমূল কেটে গেলে কিন্তু আমি 42 পাবো। ভালো করে লক্ষ্য করো, যেমন 5625 5625-এর জায়গায় আমরা কত বসাবো, 75, কিন্তু আমি বর্গমূল চিহ্নটা চাচ্ছি, তাহলে বর্গমূল চিহ্নটা যদি রাখি, তার জন্য আমাকে বর্গটাও রাখতে হবে, কেন বর্গমূল কেটে গিয়ে তারপরে কিন্তু 75 পাবো। এটার অর্থ হচ্ছে যে এখানে বর্গমূল কেটে গিয়ে এখানে 42 হবে, আর বর্গমূল কেটে গিয়ে এখানে 75 হবে। দেখো এটা এইভাবে বুঝতে না পারলে আরেকভাবে আমরা ভাবতে পারি, যে দেখো এখানে বর্গমূল চিহ্নটা দিই, এখানে যদি বর্গমূল চিহ্ন দিয়ে দিই, তাহলে কিন্তু দুটো 42 দিতে হতো। আর এখানে যেহেতু বর্গমূল চিহ্নটা আমরা বসাচ্ছি, যে বর্গমূল চিহ্নের ভিতরে বসাবো, দেখো এই চিহ্নটা তো এটা, আর আমি শুধু 42টা বসাচ্ছি, তাহলে আমাকে দুটো 42 ধরে বসাতে হবে। তাহলে কত হলো, 4275 ভাগ। আরেকভাবে বুঝিয়ে দিই, এই যে এটা 42, দেখো 1764 ছিল, 1764, এর ভিতরে আমরা একবারে বর্গমূল চিহ্নটা বসিয়ে নিয়ে তারপরে 42 গুণন 42 করতে পারি, কারণ 42 গুণ করলে 1764 হবে। ঠিক একইভাবে দেখো 5625 যেটা ছিল বর্গমূল চিহ্ন দিয়ে, তাহলে এখানে বর্গমূল চিহ্নটা দিই 5625, তাহলে সেটা 75 গুণ করে, তাহলে এর ভেতরে 75 গুণন 75 দেবো। যদি বর্গমূল চিহ্নটা দিই, তাহলে দুটো 75 লিখতে হবে, যেমন এখানে আমি বর্গমূল চিহ্নটা দিইনি, তাহলে কিন্তু একটা 42 লিখবো। 5625 আমি বর্গমূল চিহ্ন না দিলে একটা 75 লিখবো। যখনই বর্গমূল চিহ্নটা দিয়ে দেবো, এই যে দেখো বর্গমূল চিহ্নটা দিয়ে দিলাম, তখন দুটো 42, মানে 42-এর স্কোয়ার বলতে দুটো 42, 75-এর বর্গ মানে দুটো 75। এটা যেহেতু উদাহরণের অঙ্ক করছি আর বইয়ে এইভাবেই করে দেওয়া আছে, এই জন্য আমি এই নিয়মটাই ফলো করছি, যাতে তোমরা বুঝতে পারো। আমি যখন কোষে দেখি অঙ্কগুলো করব, তখন কিন্তু আমি আমার মতো করে করব। 1764-কে দেখো 42 লিখেছে, কেন বর্গমূল চিহ্নটা দেয়নি। এখানে যদি বর্গমূল চিহ্নটা দিয়ে দিত, তাহলে কিন্তু দুটো 42 লিখতে হতো।
ঠিক একইভাবে দেখো 5625কে যখন বর্গমূলে ভাগ করলো তখন শুধু 75 লিখেছে, কেন কি বর্গমূল চিহ্নটা দেয়নি। যদি বর্গমূল চিহ্ন এখানে দিতে হয় তাহলে দুটো 75 লিখতে, কিন্তু এটা নিয়ম কিন্তু সঠিক, এটাও কিন্তু ভুল নিয়ম না, কিন্তু এটা বুঝতে হয়তো একটু অসুবিধা হতে পারে যে হঠাৎ করে 42-এর বর্গ কেন হলো, কেন কি এই যে বর্গমূল চিহ্নটা নিয়েছে বলে বর্গ চিহ্ন দিল, তারপরে পরবর্তীতে এটা মনে মনে কেটে 42 বসালো, নিচে 75 বসালো। ওকে, তাই আমি কিন্তু করলাম। উদাহরণের অঙ্কগুলো যেভাবে আছে আমি সেইভাবেই ডিটেলসে বোঝাচ্ছি, আমি নিজের থেকে কিছু অ্যাড করছি না। তো যখন কষে দেখে অঙ্কগুলো করব তখন আমি নিজের থেকে আমার মতো করে আমি অঙ্কগুলো করব। উদাহরণের অঙ্ক করে নাইলে কোনো মানেই দাঁড়াবে না যদি আমি আমার মতো এটাকে ভাবি। এখানে একটা লাইন দিয়েছে যে দেখছি ভগ্নাংশের লব ও হরে বড় সংখ্যা থাকলে, দেখো অনেক বড় সংখ্যা, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করলে সুবিধা হয়। দেখো আমি ভাগ প্রক্রিয়া করলাম কিন্তু কত সহজে আমরা 42/75 পেলাম। তাহলে বড় সংখ্যা থাকলে এই প্রক্রিয়াটা কিন্তু আমরা করতে পারি, বর্গমূলের ভাগ ভীষণ ইম্পর্টেন্ট একটা আমরা এখানে নিয়ম শিখলাম, বর্গমূলের ভাগ। বলছে এবার আমি 4761 বা 4761 আর নিচেটা হচ্ছে 5329 এর মান ভাগ প্রক্রিয়ায় খুঁজে, এখানেও কিন্তু ভাগ প্রক্রিয়ায় খুঁজবো আমরা। তাহলে এটাকে আমরা আরেকবার লিখব, বর্গমূল চিহ্ন দিয়ে 4761 বাই 5329 সমান সমান, এই বর্গমূলটা একবার এর সাথে হবে লবের সাথে, 4761 আরেকবার হরের সাথে লিখব 5329। এবার এটাকে আমরা বর্গমূলের ভাগ করব 4761কে। ঠিক একই রকমভাবে পিছন দিক থেকে জোড়া সংখ্যা বাদ দেব, তারপরেও কিন্তু জোড়া সংখ্যা পড়ে থাকে, তাহলে প্রথম জোড়াটা নিয়ে প্রথমে করব। যেমন এখানে আছে 47, তাহলে দেখো এখানে যদি 6 বসাই, এখানে 6 বসাই, 6 6 36, 7 7 49, 49 কিন্তু 47-এর থেকে বড়, তাহলে আমরা কি বসাতে পারি 6, এখানেও 6, 6 6 36, বিয়োগ করে নেব, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে পরে 1। কিন্তু বর্গমূলের ভাগের ক্ষেত্রে যে জোড়া সংখ্যা আছে পরে সেই জোড়া সংখ্যা কিন্তু একসাথেই নামাতে হয়, এটাই কিন্তু নিয়ম। এই দাগটা আবার নেব, এটা 6, তাহলে 6-এর ডবল এখানে ভাববো, তাহলে 6-এর সাথে 6 যোগ করলে তার ডবল হয়ে যাবে, অর্থাৎ 12 হয়ে যাবে। এবার এই 12কে রেখে সঙ্গে রেখে আমরা 1161 মেলাবো, তাহলে কত দিয়ে গুণ করলে 1161 আসবে 12 সাথে, এখানে যে সংখ্যাটা হবে এখানেও সেই সংখ্যাটা হবে। তাহলে একটুখানি রাফ করে নিই, 12, এখানে যে সংখ্যা বসাবো এখানেও সেই সংখ্যা বসাবো, আমার পিছনে 1 দরকার। তাহলে দেখো 9 দিয়ে যদি আমরা গুণ করি, এটা 9 হলে এটাও 9 হবে, একই সংখ্যা বসাতে হয় মনে রাখবে। 9 9 81-এর 1, হাতে 8, 9 দুগুণে 18, 18 আর 18, 19 20 21 22 23 24 25 26-এর 6, হাতে 2, 9 9 10 11, 1161। তাহলে দেখো মিলে গেল 1161। কত দিয়ে মিললো? দুটো 9, তাহলে একটা 9 এখানে লিখব আর একটা 9 এখানে লিখব, আমার উত্তর কিন্তু এটা। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 4761 এর ভাগ করে আমরা পেলাম 69। ঠিক একইভাবে আমরা 5329কে ভাগ করব, আবার জোড়া সংখ্যা নিয়ে আমরা দাগ দেব, এখানে আবার জোড়া পড়ে থাকলো। এবার 53-র কাছাকাছি আসবো, 8 8 64, তাহলে 8 লিখতে পারবো না, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 নিতে হবে, 7 7 49, তাহলে 49 থেকে 53 গুণি, 49 50 51 52 53 4 পাবো, এগুলোতে বিয়োগ চিহ্ন দিতে পারি। বর্গমূলের ভাগের ক্ষেত্রে জোড়া সংখ্যাটাই নামবে 29, 7-এর ডবল
এখানে কত বসাবো, 14 বসাবো। এবার এই 14কে নিয়ে আমাকে 429 মেলাতে হবে। তাহলে এখানে যে সংখ্যা বসবে এখানেও সেম সংখ্যা বসবে। আমার পিছনে 9 দরকার, তাহলে আমরা কত নিতে পারি দেখো, তাহলে 9 আর 3 দরকার, 3 3 3 ট্রিকে কত হচ্ছে, এটা ভাবলেই কিন্তু হয়ে যায়। দেখো 9 3 ট্রিকে 9, 3 4 12 2, এ তো মিলছে, হাতের 1 3 অক্ষ 3 আর একে 4, তাহলে কত হলো 429, অর্থাৎ মিলে গেল। 429 বিয়োগ করলে 0, তাহলে দুটো 3, তাহলে এখানে একটা 3 হবে আর এখানে একটা 3 হবে। তাহলে উত্তর আমার এটা। তাহলে আমরা লিখব যে সুতরাং 5329 এর ভাগ হলো 73। এটাকে দুইভাবে লেখা যায়, দেখো আমি আরেকভাবে লিখে দেখাচ্ছি যে এটাকে মানে সুতরাং 4761, যদি আমি বর্গমূল চিহ্নটা দিই, দেখো বর্গমূল চিহ্নটা দিলাম, এখানে বর্গমূল চিহ্নটা দিইনি, যদি বর্গমূল চিহ্নটা দিয়ে থাকি তাহলে আমাকে কিন্তু 69 দুবার লিখতে হবে। দুটো 69 গুণ করলে 4761 হবে, গুণ করে দেখে নিতে পারো। ঠিক একইভাবে 5329কে আমরা লিখতে পারি, বর্গমূল চিহ্নটা যদি দিই তাহলে আমাকে 73 দুবার লিখতে হবে। 73 73 গুণ করলে 5339। যদি একবার লিখি তাহলে বর্গমূল চিহ্ন দেব না, এটা কিন্তু তোমাদের বইয়ে ছিল। তাহলে আমরা একবারই লিখব, আমরা এইভাবে লিখব যে সুতরাং আমাদের বর্গমূলটা এরকম ছিল যে 4761, 4761, তার নিচে ছিল 5329, এটাকে আমরা আলাদা করলাম, অর্থাৎ 4761 উপরে বর্গমূল, আবার 5329-এর উপরে বর্গমূল। তাহলে এটা থেকে আমরা কি পেলাম, এটা থেকে আমরা পেলাম যে দেখো 69 দুটো, তার মানে আমরা এখানে লিখতে পারি এটার জায়গায় 69 গুণন 69, আর এটার জায়গায় লিখতে পারি বর্গমূল চিহ্ন দিয়ে 73 গুণন 73। তারপরে সমান সমান, যেহেতু একই সংখ্যা তাহলে একই সংখ্যা থাকলে বর্গ হয়ে যায়, এটাও একই সংখ্যা 73, তার উপরে বর্গ হবে। এই দিকটা জায়গা নিয়ে আমি নিচে নামলাম। বর্গমূল বর্গ মনে মনে কেটে 69 বসাবো, এটা কেটে দেখাতে পারবো না, আর এখানে 73, তাহলে আমরা পেলাম 69/73। তাহলে এখানে যদি পূরণ করি তাহলে একটা আসবে 69/73, এখানে আসবে 69, এখানে হবে 73। তাহলে আমাদের উত্তর কিন্তু এটা 69/73। এরপরে পরবর্তী পাঠ নাম্বার 10-এ আমরা বাকি আলোচনাটুকু করব।